এখন যে আইলের ঘাস পরিষ্কার করা দেখতে পাচ্ছেন আপনারা আমাকে, এখানে হচ্ছে আমাদের ধানের চারা দেওয়া ছিল। আমাদের ধানের চারা কিন্তু অনেকটাই বেঁচে গিয়েছিল, তো বেঁচে যাওয়া ধানের চারা আমরা বিক্রি করে দিয়েছিলাম, উনি ধানের চারা তুলে নিয়ে গেছে। তো আমরা এই জন্য চলে আসছি আজকে এখানে ধান লাগানোর জন্য। এই জন্য চারপাশে ডাল পরিষ্কার করে দিয়ে এখন হচ্ছে সার ছিটিয়ে দিচ্ছি এখানে। সার দেওয়ার পরে মোটামুটি জায়গাটা রেডি হয়ে যায় ধান লাগানোর জন্য। এরপর আমি চলে আসি আমাদের ধানের চারার খোলাতে। এখানে কিছু পরিমাণ চারা রেখে দিয়েছিলাম বিক্রি করার পরেও, তো সেগুলো আমরা থেকে এখানে চারা উঠিয়ে নিয়ে গেলাম এখান থেকে। মাত্র 2 মুঠো চারা লেগেছে আমাদের এই ধানের জমির জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ধান লাগানো শুরু করে দিয়েছি। এখানে কিন্তু বেশি জমি নয়, 1 শতাংশ জমি। সো এখানে এই চারাগুলো 1টা থেকে 2টা করে চারা দিলেই মোটামুটি পরবর্তীতে বড় ছোপ হয়ে যায়। তো সুন্দর করে লাগিয়ে দিলাম এখানে। দেখতেই পাচ্ছেন যে এখানে বেশ লাগানো শেষ হয়ে যাচ্ছে। আমি এখন ধান লাগাই। তো মোটামুটি ধান লাগানো শেষ হওয়ার পরে আমি এখান থেকে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগছে আমার সম্পূর্ণ প্রসেসটা শেষ করতে।